হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যাতে একমত ইয়ে জবাই করি বললাই, ইসমাইল যাতে একমত ইয়ে জবাই বললাই, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামরে এভাবে এক খাইতের মধ্যে শুয়াইয়ে অথবা উপর হইয়ে উঁচুর মধ্যে শুয়াইয়ে জবিন মধ্যে গইতে জবাহাতুন মানে কোয়াল আর গো জবিন হইতে ফারসো ইয়ানরে এভাবে শুয়াই জবাই করিব। আচ্ছা অনহন চাই চুরির হামইয়ে হাড়ি ফিল নিয়ত লাগবে না নামাজের নিয়ত কেলে লাদ হাড়ি বললা নিয়ত না লাদ শোয়া বললা নিয়ত লাদ দে না পানির হামইয়ে বিজয় ফিলন নিয়ত করা পড়িব না। গোসল করে সাথে নিয়ত করে নাকি ও আগে হাত মধ্যে পানি দিরিয়া পানি একটা বিজয় হই পানিটা লাউরি নাকি নিয়ত করা না পারে হদিন হামার সাথে নিয়ত ছাড়া হয়ে যাবে। চুরির হামইয়ে হাড়ি ফিলন পানির হামইয়ে বিজয় ফিলন অন্যের হামইয়ে জ্বলাই ফিলন কিন্তু ইনকি তার নিজস্ব ক্ষমতা বলে নাকি তাও আল্লাহর হুকুমে নামাজ। চুরির হামইয়ে হাড়ি ফিলন হাড়ি ফিলাইবিও কিন্তু আল্লাহ যদি মানা করে চুরির বাপ দাদা হাড়ির তারিব না যায় আল্লাহ পাকে মানা করি গে ও চুরি আমার নবী ইব্রাহিমে ইসমাইলের গলা দি যাতে চলাইব চুরিয়ান যাতে চুঁচাইব খবরদার আমার ইসমাইলের এক কান পশম তুই হাড়িত পাতি নয়। সুবহানাল্লাহ কাদের আকুদর কত দারি বড় কামাল কাদের আকুদর কত দারি বড় কামাল আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানের যাতে নাকি জবাই করি বললা প্রস্তুত গিয়ে এবার ইসমাইল আলাইহিস সালামে নিজের বাপর কাছে আবেদন করার আব্বা জান অনে তো আর জবাই করিবেন আর কিছু কথা আছে বাবা কত কি শর্ত যায় ফুয়াগত দাব্বু শর্ত হইতে নয় আর হদিন অনর হাসা আবদার আছে আবেদন আছে। এক নম্বর আর আবদার এবং আবেদন হইয়ে দে আর আম্মা জানোর হাসো শেষবারের মতো আর পক্ষতুন সালাম পৌঁছাবেন। দুই নম্বর আব্বা জান অনে যেতা আর জবাই করি বললাই শোয়াইবেন আর চেহারা এবং অনর চেহারা মুখামুখি হইতে এভাবে নশোয়াইবেন। তিন নম্বর আব্বা জান অনে যে তার জবাই করি বললাই শোয়াইবেন তখন আর আটটাঙ্গিন বালাভাবে বাঁধি ফেলাইবেন খেয়া অনে যে তার জবাই করিবেন আই যে আটটাংলা রাসারা করি বেঠার মধ্যে যদি অনর গাত মধ্যে ঠ্যাং বাজে দেয় আমি ইসমাইল বাফর গাত ঠ্যাং বাজাই দেই আল্লাহর আদালতত বিয়াদব হিসাবে সাব্যস্ত নই। সুবহানাল্লাহ ये फैजान नजर ताया खमक तब की करामत थी ये फैजान नजर ताया खमक तब की करामत थी सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी। ডক্টর ইকবাল কিরে ইসমাইল তখন ভার্সিটিত নেওয়া যায় কলেজত নেওয়া যায় মাদ্রাসাত নেওয়া যায় এত আদব এত শিষ্টাচার এত নিয়ম এত সুন্দর বিনয় ইন কত শিখে অদিন হন মাদ্রাসা তো শিখে যে নয় নবীর বংশ জন্ম লাভ করি গেছে সেই হিসাবে আল্লাহ ফিতরি ভাবে সৃষ্টিগত ভাবে ইসমাইলের আল্লাহ দান করি গেছে। সুবহানাল্লাহ ये फैजान नजर ताया खमक तब की करामत थी ये फैजान नजर ताया खमक तब की करामत थी सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी।
বাপ দুজন একমত জবাই করিব ছুরি ফুসাতে ফুসা নয় এক বর্ণনাতে আছে যে কিছু সারা ডাইরেক্ট আল্লাহর অর্ডারে ছুরি একখান কেশাড়ি না পারে আরেক বর্ণনাতে আছে যে একখান ফিতল ছুরি এর মধ্যে আল্লাহ লাগাই দিয়ে কুদরতি ভাবে দাহানো যায় নহাড়ে ইন্দি ফেরেশতা হলো আল্লাহর হাসা আবেদন করে ও আল্লাহ জমিনের মধ্যে কি নিয়ম চালু করতে লাগিয়ন বাপে কেন সন্তান জবাই করিব ও আল্লাহ ইবা কল্যা সিস্টেম ইবা আর আতন বুঝত নয়ের তখন আল্লাহ হবে ও আমার ফেরেশতা আই সিস্টেম ইবা চালু করি দে নয় আই তো ইব্রাহিম তুন পরীক্ষা লর ইসমাইল তুন পরীক্ষা লর সারা পৃথিবীর গোসওয়াল মুকদ্দরের জবাব দিলাম আই ইসমাইলের খলিল কি আল্লাহ বানাইলাম ইসমাইলের জবিহ কি আল্লাহ বানাইলাম ইব্রাহিমের খলিল কি আল্লাহ বানাইলাম ইয়ান সারা পৃথিবীর মানুষ হলরে দাহাই বললাই সুবহানাল্লাহ হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে বেহেশত তুনক দুম্বা লইরা আইয়ের আইবে সতি ডাক মারের আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এই আওয়াজ বেজে ইব্রাহিম আলাইহিস সালাম শুনে ইব্রাহিম আলাইহিস সালাম কি করলা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার যাতে জিবরাইল আমিনে ওই দুম্বাইবে ইসমাইলের জাগাত আনি ইসমাইলের যাতে তুলি লইয়ে ইসমাইল হদ ওয়ালিল্লাহিল হামদ ইবারে হদ তাকবীরে তাকবীরে বহুতকে তশরিফ হয় তশরিফ নয় তশরিক শেষ দিয়ে কফ বর্গ তশরিক তাকবীরে তশরিক আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ইসমাইলের জাগাত আল্লাহ বেহেশত তুনক দুম্বা নিয়ে জবাই করে ইব্রাহিম আলাইহিস সালামের আছে আল্লাহ এখন ইবা খন দুম্বা ইবো ইদে ওই দুম্বা জিবারে আদম আলাইহিস সালামের সন্তান হাবিল কুরবানি করগিল ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন ফাকাব্বালাল্লাহুল কাবাশ আল্লাযী যাবাহাহু হাবিল ইসমাইলের জাগাত ওই দুম্বাওয়ারে আল্লাহ কবুল করগি যেই দুম্বাওয়ারে জবাই করগিল যে আদম আলাইহিস সালামের সন্তান হযরতে হাবিলে এই হাবিলের কুরবানি জিয়ান কবুল হল এই কুরবানির হাবিলের জন্তুর কুরবানি জিবা আসিল দুম্বা ইবেরে আল্লাহ জান্নাতত রাহি এতুন ইসমাইলের জাগাত মধ্যে আনিয়ে রে আল্লাহ ইসমাইলের জাগাত এই দুম্বা ইবের আল্লাহ রাস্তাটা আবার কবুল করগি সুবহানাল্লাহ এই এর ফরজে কিয়ামত পর্যন্ত মানুষ হল্লাই আল্লাহ বাধ্যতামূলক করে দিয়ে এই জিলহজ মাসের 10 তারিখ 11 তারিখ 12 তারিখ সূর্য ডুবানোর আগ পর্যন্ত 3 দিনের ভিতরে হনিকেতুন যদি 1,68,000 টিয়া অথবা সেই পরিমাণের সম্পদ নিজের প্রয়োজনীয় অতিরিক্ত হন সম্পদ যদি 3 দিনের ভিতর তাইলে একবার কুরবানি করার নান বাধ্যতামূলক ওয়াজিব যাকাত ফরজ হইবল্লাই সম্পদ পূর্ণ 1 বছর তা করে কুরবানি ওয়াজিব হইবল্লাই সম্পদ 1 বছর তা না করে 3 দিন তাই লই যায় ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن
سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله سراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم عظموا ضحاياكم فإنها على الصراط مطاياكم أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله
মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি পবিত্র জিলহজ মাস পৃথিবীর সবচেয়ে দামি এবং নিরাপদ স্থান আল্লাহর ঘর মসজিদত বই ঐতিহ্যবাহী আনোয়ারা উপজেলার অন্তর্গত দ্বীনী দরসগাহ বরমছড়া আজিজিয়া মাদ্রাসার ব্যবস্থাপনায় আয়োজিত পবিত্র হজ ও কোরবানি উপলক্ষে আজকের এই মাহফিলত একেবারে সমাপনী লগ্নে আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেকরে দুনিয়াবি সমস্ত ঝামেলাতুন মুক্ত করি কোরআন সুন্নাহর নিসবতে দাওয়াত তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত তৌফিক দান করি আর প্রত্যেকেই সেই মহান মালিকের দরবার কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানই যা বয়ানই সামনে অল্প যা বয়ান হইব আল্লাহ আর ব্যাগুনের সহিহতা বুঝি আমল গরিবের তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আয় অনরার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পৃথিবীর সর্বপ্রথম দারুল হারবতুন দারুল ইসলামর মিক্কা হিজরত করিয়ে দে আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই হিজরত সংক্রান্ত কোরআন মাজিদের কিছু আয়াত পাশাপাশি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান দ্বারা যে ইমতিহান পরীক্ষা লই সেই ইমতিহান এবং পরীক্ষার সংক্রান্ত কিছু আয়াত আমার সামনে তেলাওয়াত করব। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের লাই আল্লাহর কিছু বিশেষ বন্দলরে নবুয়ত এবং রেসালতর মতো মহান দায়িত্ব লই নবী রাসূলগণ দুনিয়ায় প্রেরণ করিকে ফাটাই আবার আর মতো অনর মতো সাধারণ ঘন মানুষ ন সমস্ত নবী রাসূলগণ ক্বাবলান নবুওয়া বাদান নবুওয়া নবী হইবার আগেও নবী অনর পরেও সমস্ত গুণাত্মন সমস্ত নবী রাসূলগণ নিষ্পাপ হন নবীর জিন্দেগি এক চুল পরিমাণ গুনার দাগ নাই উনি এমন পবিত্র মানুষ কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ঘরত জন্ম লাভ করি গরিয়া নই পুরো ইব্রাহিম আলাইহিস সালামের বিপরীত ইন মাঝে মাঝে আল্লাহ ইল্লে ঘরে দেয় মানুষ হলরে শিক্ষা সচেতন মানুষ হলরে সতর্ক করি বললাই অনেক সময় দেবেন দেখ কাফেরের ঘরত আল্লাহ নবী তৈরি করে দি আবার অনেক সময় দেখা যায় যে নবীর ঘরত মধ্যে কাফের তৈরি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ইব্রাহিম আলাইহিস সালামের লই নমরুদের আড়ে গই নমরুদের সামনে মানুষ বড়ে ইব্রাহিম আলাইহিস সালাম এখনো ছুড়ো গুরু হওয়া মা ইব্রাহিম আলাইহিস সালামের হদ ভূত ইবে খোদা নি
নমরুদ্দেরকে দেখা দিয়ে হদ গেলি তো খোদা দাবি করে গেছে হদিবে বেগুনের মালিক খোদা সামনে বসিয়ে তুমি বেগুন প্রজা ও বেগুন গোলাম তো ইব্রাহিম ইসলাম এই যে কুরাব দুনু কুরুপ চাই খোদা হয়েছে নমরুদ্দে সিয়ারও চাই সামনে বসিয়ে দে মানুষ উনর সিয়ারও চাই তো ইব্রাহিম ইসলাম হদ ইবে হইলে ডামিস খোদাইয়া দিয়ে তো হইলে বিচিরিলা ইবে তোবারা তো সামনে বসিয়ে তুমি বহু সুন্দর কিয়া আল্লাহ সমস্ত নবী রাসূলগণরে ফিতরিভাবে তাওহীদের উপর জন্মলাভ করাই হন নবী জিন্দেগী একেবারে জীবনের সূচনা শুরু হইতে লই হন প্রকারের শিরিক হাজত মধ্যে লিপ্ত ন আছে এবং হন নবী রাসূল ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ্দেল্লাই অনেক মোকাবেলা করি আল্লাহর হুকুমে পরিশেষে এই ঘটনা অনেক লম্বা ওনারা জানো নমরুদ্দে ইব্রাহিম আলাইহিস সালামরে আগুনত নিক্ষেপ করি বললাই জ্বলন্ত আগুনের কুণ্ডক তৈরি করি কিন্তু আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ অগ্নিকুণ্ড করে ফুলের বাগান বানাই দিয়ে সুবহানাল্লাহ আকে লুতফে খেশরা এজহার কর আকে লুতফে খেশরা এজহার কর বাখলি লশনার রা গুলজার কর দে আল্লাহ হারে হয় আল্লাহ হয় যে জীবে নিজস্ব পাওয়ারে নমরুদ্দের জ্বলন্ত আগুনের কুণ্ড করে ইব্রাহিম খলিলুল্লাহ বলিয়ে আল্লাহ ফুলের বাগান বানাই দিয়ে সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ্দের বহুত বুঝাই এইতে ন বুঝে আল্লাহ তো ও নবী ইতে বুঝতে নয় অনে হিজরত করন ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করে যার গই শাম মুলকে শাম তো জেবের ফতত মধ্যে তৎকালীন মিশরের বাদশা জালেম বাদশা ইবের হামাসির দিয়ে এলে হন প্রতীক হন মুসাফির ইবের ইন্দি গেলি ফুয়ারে যদি হন মহিলা তাইলে নাই ফুয়া তাইলে এবার আক্রমণ করত ইব্রাহিম আলাইহিস সালামের ফুয়ারে আসিল যে সারা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী তোই জালেম বাদশাহ সারা আলাইহিস সালাম আল্লাহ বিয়াদবি করতে চাই কিন্তু বারবার আল্লাহ সারা আলাইহিস সালামরে ওই জালেম বাদশার আক্রমণত্তুন হেফাজত করিয়ে রক্ষা করিয়ে এই করামত দেই রে ওই মিশরের জালেম বাদশাহ আরোগ্য মাইয়ে বুয়া সারার দিয়ে দে সারার খেদমত করি বললাই এবার নাম ইদা হাজেরা এবার নাম হাজেরা সারা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের হদা আই অনর ফুয়ারা আগত আসিদা আজি বহুত বছরের অনর বয়স প্রায় 85 ফারাই গিয়ে আর তখন ফুয়াশা নয় আরে ওই বাদশাহ মাইয়ে ফুয়াজিবে দান করিয়ে ইবের আই অনরে দান করে দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা আলাইহিস সালাম আল্লাহ শাদি হইয়ে এই হাজেরার বতনতুন হাজেরার গর্ভতুন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ারে কবুল করি 86 বছর বয়সে তোকে সন্তান দান করি সন্তান ইবার নাম হইয়ে দে ইসমাইল সন্তানের নাম ইসমাইল আলাইহিস সালাম এই ঘটনা ইয়ান আল্লাহ বয়ান করেন ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন রব্বি হাবলি মিনাস সালিহিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাতে হিজরত করিয়ে জারগই হিজরত করিয়ে যাইবের ফতত আল্লাহর কাছে দোয়া করার পরওয়ারদিগার আলম আর সুলজারি সাদগি ওই ফাগিরে শুকর বড় দোষাদগি ওই
আই যদি মারা যায় এই জগতরে তৌহিদের কথা হই বললাই, অনর দাওয়াত অনর কথা হই বললাই, কোনো মানুষ তো দুনিয়ার মধ্যে আর দেখা নজার। ও আল্লাহ, আতুন ক্ষমতা নতাইলেও আই দুর্বল হইলেও অনেত দুর্বল নয়। পরওয়ারদিগার আলম রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আরো নেককার সন্তান অনদান কর। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান তো এ হাতু ইয়ার নামাতে হতাকা গাত পড়ার ভাল্লা আলার নামাজি বুঝ সন্তান তুই বুঝ হাতুন সন্তান তুই ইব্রাহিম নবী ইবাই নিজস্ব ক্ষমতায় সন্তান নভার আল্লাহর রহমত লাগের ইনওয়াজ বুঝন না। আবার ইবে যেই টাইমের মধ্যে সন্তান তুয়ার এই টাইমের মধ্যে ইয়ার আগদি ইন্তেকাল হইয়া অনেক নবীর মাজার আছিল এড়ে গেছি না নামাজের সন্তান যদি তুয়া পরে সন্তান তুয়াইব দে খাতুন সন্তান দনর মালিক হন। কুরআন শরীফের আয়াত আল্লাহ পাকের ইরশাদ ফরমার লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ যারে চাই ছেলে সন্তান দে, যারে চাই মেয়ে সন্তান দে, যারে চাই ছেলে মেয়ে উভয় সন্তান দান করে, আর যারে চাই একেবারে সন্তান হারা একজন সন্তানও নদে। সন্তান দন নদন ইন হার হাতত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর, 86 বছর বয়স, চুলদারি সাধকি হই, চকুর বরদ্দ সাধকি হই আল্লাহর হাতে দোয়া করেন তো ও আল্লাহ আরোগ্য সন্তান দন। আবার জিল্লিল্লে সন্তান নয় মিনাস সালিহিন, আল্লাহ আরোগ্য নেককার সন্তান অনদান কর। তাহলে আরো সন্তান লাগিলে সাইবদা হাত হইলে সন্তান তুই হাতা বোঝা গিয়ে 1 নম্বর সন্তান সাইবদা হাত কিরকম সন্তান নেককার সন্তান। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ারে কবুল করি কি কর ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ ও আমার খলিল আই তোরে ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। কি সন্তান? ধৈর্যশীল কে হইয়ে পরীক্ষা শুধু তোমার উড়াইছে নয় অতিশক্তরিবের উড়াই এত লাদ বিগুলামিন হালিম, ধৈর্যশীল সন্তান আই তোমার দান করলাম সুসংবাদ দিলাম। ইসমাইল আলাইহিস সালাম জন্ম লাভ করি দুনিয়াতে আগমন হই বাপে লালন পালন করে নিজের হাসে রাজ নেওয়া পারে একেবারে এনেকেন জায়গাত যাইরে বম্বাস দিয়ে সই যেটা কোনো ক্ষেত ফসল গাছপালাও তো নাই। আজিয়া এই জায়গায় সারা পৃথিবীর মুসলমান হলর নজরের টুকরই সুবহানাল্লাহ ইয়ান খান্না মক্কা শরীফ আল্লাহ রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করি আল্লাহ আয় আর ফুয়ারত স্ত্রী রে এনেকেন জায়গাত অনর হুকুমে রায়ের জেরি গই
হাজেরা রদ্দ ইসমাইল ইসলামের রাহির জারগি ফিসে ফিরিয়ে তো নজর দে নবী হারে হয় যে দুনিয়ার সহজে খেয়ে মানিব না ও গুপ 86 বছর বয়সত বুড়া হালক পোয়া ভাইয়ে দে মাস হ এনেকন জায়গাত রায়ের যে বললে আল্লাহ নির্দেশ দিয়ে নবীয়ে এই নির্দেশিয়ান পালন করি বললাই রাহি রাইজার অল্প খেজুর তেজুর পানি টানি দিয়ে খানা পিনা হযরতে হাজেরা আলাইহিস সালাম নিজের স্বামী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছে পিছে হদ্দুর আসছে আয়ের হদ ও আমার প্রাণের স্বামী আয়ুবন নবজাতক শিশুর মা এরকম ওইরান একখান জাগাত যেটা কোনো মানুষের বসবাস নাই যেটা কোনো বাড়িঘর নাই গাছপালা নাই এলে দুধু এক ময়দানত মধ্যে আর ছোট দুধের বাচ্চা সহ আর এভাবে একালা রাহি হটে যেতে হইলে কেন নতুন ফেটানো পুরন না হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো আওয়াজ নাই জারগই তখন হাজেরা আবার ডাক মেরের ও আমার স্বামী ইয়ান কি অনে আর কোনো চরিত্রের কারণে আর কোনো আচরণের কারণে কষ্ট ভাইরা আর শাস্তি দিতে লাগিয়েন দে নাকি আল্লাহ হইয়ে দে ইব্রাহিম আলাইহিস সালাম ওর মিকি ইশারা করি গে হাজেরা আলাইহিস সালাম বুঝতে গিয়ে ও আমার স্বামী আল্লাহর হুকুম যদি গরিয়ন দয় আর তোনার টেনশন নাই যে আল্লাহ রায় যে বললাই হইয়ে সেই আল্লাহ আর সাইব সুবহানাল্লাহ তুই সহজে পরীক্ষা খুললে কঠিন কঠিন পরীক্ষা হযরতে ইসমাঈল আলাইহিস সালাম 13 বছর যেতে বয়স হইয়ে এবার পরীক্ষা আরেকখান শুরু ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ইসমাঈল আলাইহিস সালামের বয়স 13 বছর অথবা 9 বছর হোক কেলা আর দেশের মধ্যে একটা কথা আছে যে অদিবে ও মাথা ন অদিবে 9 বছর তই ন দিবে 90 বছর তো নয় ইসমাঈল আলাইহিস সালামের বয়স 9 বছর অথবা 13 বছর বাপর ফুয়ার চলাফিরা গড়ানোর সময় হইয়ে এই অবস্থাত আরো কঠিন পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামরা আল্লাহ স্বপ্ন দাহার প্রথমে স্বপ্ন দাহার ও ইব্রাহিম কুরবানি করো 100 উট কুরবানি করিয়ে আবার স্বপ্ন দাহার ইব্রাহিম কুরবানি করো 100 উট আবার কুরবানি করিয়ে আবার স্বপ্ন থদ ইব্রাহিম উট নয় তোমার সবচেয়ে প্রিয় বস্তু আমি আল্লাহর নামে কুরবানি করো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন তার ভাই ফরিকের মূর্খকে ফিরিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম হতে উঠপারে আল্লাহ আর প্রিয় বস্তু হই আমার সন্তান ইসমাইলের দিকে ইশারা করি এই স্বপ্ন দেখানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান ইসমাইলের কাছে আসে আয়রে কি হর ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ইব্রাহিম আলাইহিস সালাম আয়রা হদ দিয়া বুনাইয়া ও আমার আদরের সন্তান ইন্নী আরা ফিল মানাম আই স্বপ্ন দেখি আন্নী আযবাহুকা আই তোমারে জবাই গরির ও গইদা আযবাহুকা জবাই গরির আর গইদা জবাহতুকা তোমারে জবাই গরি ফিলাই
জবাহতুকা ন হয় আজবাহুকা, জরাই দে দেখি। ফানজুর মাযা তারা, ও ইসমাইল তোমার মতামত টান কি, তুমি কতদূর প্রস্তুত আছো? কেন গেলা হইয়ে ওটা 1 নম্বর হইয়ে দে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের যদি নহইরে এনে দূরত লই যাইতো তাহলে জাগার গুড়াত অক্তরত জরাইবর টাইমের মধ্যে যদি আতিককে মতবিরোধ হয়ে যাবে, ইবা যদি হয় না আর জরাইতে পারিবে মুশকিল না। এটা লাই হাম্মান গতি সহজ হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল সালাম তো ফুজাল্লত আরো কেন একমত হইয়ে দে। এটা একটা হদি খলিলুল্লাহর পরীক্ষা চলে, আর একটা হদি জবিহুল্লাহর পরীক্ষা চলে। সুবহানাল্লাহ। তো জেন বাফর এন ফো জেন ইব্রাহিম খলিলুল্লাহ এন ইসমাইল জবিহুল্লাহ। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাত নিজের সন্তান ইসমাইলের গদ ফানজুর মাযা তারা, তোমার মতামত কি? ইসমাইল আলাইহিস সালাম কি জবাব দেন? আদফ ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, আব্বু অন যেভাবে স্বপ্ন দেখছেন অনর স্বপ্ন অন বাস্তবায়ন করো। এ জবানার হন ভয় হইব না না মাতার কি হদ বাপে যদি ফুয়ারে যাই হয় পুতুন নি কি আইড়া আ স্বপ্ন দেখি যে তোর জরাই কি তোর ভাল্লাবা দে জরাই তো ফুয়া কি হইব দে স্বপ্ন দেখিছে লুঙ্গি ঠিক আছে তা তুই হন আর জরা ইয়ে রাগা তোর 3 বার জরা দিন তো বিসমিল্লাহ সারা এন হই আল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম কি হর ইয়া বাতি ফাআল মা তুমার, আব্বাজান যেভাবে স্বপ্ন দেখেন এভাবে অন বাস্তবায়ন করন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আব্বাজান অন যেভাবে স্বপ্ন দেখেন বাস্তবায়ন করন, আর অনে ইনশাআল্লাহুল আজিজ ধৈর্য ধারণ করুন লতুন পাইবেন। ছয় ইব্রাহিম ইসমাইল ইসলামের খতার ভঙ্গিমে খুদি কি না তো এন ন হয় সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান, আর ধৈর্য ধারণ করুন না পাইবেন এন ন হয় ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কি বুঝাতে আর আগদি এই রাস্তাইবের মধ্যে আল্লাহর রাস্তাইবের মধ্যে ধৈর্য ধারণ করেন না আরো অনেক আছিল। ইয়ান আজিয়ার নতুন নয়। ও আমার আব্বা জান অন যেহেতু পয়গম্বর অনর স্বপ্ন ইদে ওহী, অন স্বপ্ন দেখেন মানে আল্লাহ অনরে ওহীর মাধ্যমে জানাইয়ে দে। অনর স্বপ্ন অনর ওহী অন বাস্তবায়ন করন, আর অনেক ধৈর্য ধারণ করুন নতুন পাইবেন। সুবহানাল্লাহ। এখন বাপ্প দুজন একমত হইয়ে যার গই ফতন মধ্যে শতানে ডিস্টার্ব করি ব্যবস্থা আদিল্লে ফুয়া জরাই দিন আল্লাহ হই বলি ফুয়ার হত বাবা হই বলি ওটা আগে করিব না। এতদিন বাদে দুনিয়া যাইছে সেই মাত্র 13 বছর আইছে। যে 3 জায়গার মধ্যে শতানে আক্রমণ করি 3 জায়গার মধ্যে ইয়ত লইলে ইরে ফাত্তর মারি আল্লাহ তো নেন বালা লাগিয়ে দে। এই ফাত্তর মারানির সিস্টেম ইবে এখনো পর্যন্ত চালু রাখি না ওরা। যারা ওনারা হজরত গইয়ত মক্কা শরীফ গইয়ত এটা ওনারা দেখি এটা লেখা ডর ফাত্তরও আছে 10 শতান মেজে শতান বুড়া শতান এটা আছে মেনাত গইয় যাইরে বাপ্পু দুজন একমত। কিও একমত হইয়ে হয়তো বাপে জবাই করি বললে একমত, ফুয়া জবাই ওই বললে একমত। বাপে হতায় জবাই করি ফেলেইও, ফুয়া হতায় জবাই জিম। বাপর তো নহন আপত্তি নেই আল্লাহর হুকুমের সামনে, ফুয়ার তো নহন আপত্তি নেই আল্লাহর হুকুমের সামনে। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন
ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যাতে একমত ইয়ে জবাই করি বললাই, ইসমাইল যাতে একমত ইয়ে জবাই বললাই, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামরে এভাবে এক খাইতের মধ্যে শুয়াইয়ে অথবা উপর হইয়ে উঁচুর মধ্যে শুয়াইয়ে জবিন হতে গই তো জবা হাতুন মানে কোয়াল আর গো জবিন হইতে ফারস ইয়ানরে এভাবে শুয়াইয়ে শুয়াই জবাই করিব। আচ্ছা অনখন চাই চুরির হামইয়ে হাড়ি ফিলন নিয়ত লাগবে না নামাজের নিয়ত কেলে লাদ হাড়ি বললা নিয়ত না লাদ শোয়া বললা নিয়ত লাদ দে না পানির হামইয়ে বিজয় ফিলন নিয়ত করা পড়িবে না গোসল করে সাথে নিয়ত করে নাকি ও আগে হাত মধ্যে পানি দিয়ে পানি একটা বিজয় পানিটা লাগবে নাকি নিয়ত করা না পারে সদিন হামার সাথে নিয়ত ছাড়া হয়ে যায় চুরির হামইয়ে হাড়ি ফিলন পানির হামইয়ে বিজয় ফিলন অন্যের হামইয়ে জ্বলা ফিলন কিন্তু ইনকি তার নিজস্ব ক্ষমতা বলে নাকি তাও আল্লাহর হুকুমে নামাজ চুরির হামইয়ে হাড়ি ফিলন হাড়ি ফিলাইবিও কিন্তু আল্লাহ যদি মানা করে চুরির বাপ দাদা ইয়ে হাড়ি তারিব না যায় আল্লাহ পাকে মানা করি গে ও চুরি আমার নবী ইব্রাহিমে ইসমাইলের গলা দি যাতে চলাইব চুরিয়ান যাতে চুঁচাইব খবরদার আমার ইসমাইলের এক কান পশম তুই খাড়িত পাতি নয় সুবহানাল্লাহ কাদের আকুদর কত দারি বড় কামাল কাদের আকুদর কত দারি বড় কামাল আন্তা হাসবি আন্তা রব্বি জুল জালাল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানের যাতে নাকি জবাই করি বললা প্রস্তুত গিয়ে এবার ইসমাইল আলাইহিস সালামে নিজের বাপর হাসা আবেদন করের আব্বা জান অনে তো আর জবাই করিবেন আর কিছু কথা আছে বাবা কত কি শর্ত হওয়া যায় ফুয়াগত আব্বু শর্ত হইতে নয় আর হদিন অনর হাসা আবদার আছে আবেদন আছে এক নম্বর আর আবদার এবং আবেদন হইয়ে দে আর আম্মা জানোর হাসো শেষবারের মতো আর পক্ষতুন সালাম পৌঁছাবেন। দুই নম্বর আব্বা জান অনে যেতা আর জবাই করি বললাই শুয়াইবেন আর চেহারা এবং অনর চেহারা মুখামুখি হইতে এভাবে নশুয়াইবেন। তিন নম্বর আব্বা জান অনে যে তার জবাই করি বললাই শুয়াইবেন তখন আর আটটাঙ্গিন বালাভাবে বাঁধি ফেলাইবেন খেয়া অনে যে তার জবাই করিবেন আই যে আটটেংলা রাসারা করি বেঠার মধ্যে যদি অনর গাত মধ্যে ঠ্যাং বাজে হয় আমি ইসমাইল বাফর গাত ঠ্যাং বাজাই দেই আল্লাহর আদালতত বিয়াদব হিসাবে সাব্যস্ত নই। সুবহানাল্লাহ। ये फैजान नजर ताया खमक तब की करामत थी ये फैजान नजर ताया खमक तब की करामत थी सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी। ডক্টর ইকবাল হচ্ছে কি রে ইসমাইল তখন ভার্সিটিত না যায় কলেজত না যায় মাদ্রাসাত না যায় এত আদব এত শিষ্টাচার এত নিয়ম এত সুন্দর বিনয় ইন কত শিখে অদিন হন মাদ্রাসা তো শিখে যে নয় নবীর বংশ জন্ম লাভ করি গেছে সেই হিসাবে আল্লাহ ফিতরি ভাবে সৃষ্টিগত ভাবে ইসমাইলের আল্লাহ দান করি গেছে সুবহানাল্লাহ। ये फैजाने नजर ताया खमक तब की करामत थी ये फैजाने नजर ताया खमक तब की करामत थी
सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी বাপ দুজন একমত সবাই গরিব চুরি ফুসাতে ফুসা নয় এক বর্ণনাতে আছে যে কিছু সারা ডাইরেক্ট আল্লাহর অর্ডারে চুরি একখান শাড়ি নেওয়া পারে আরেক বর্ণনাতে আছে যে একখান ফিতল চুরি এর মধ্যে আল্লাহ লাগাই দিয়ে কুদরতি ভাবে দাহানো যায় নহাড়ে ইন্দি ফেরেশতা হলো আল্লাহর হাজা আবেদন করে ও আল্লাহ জমিনত মধ্যে কি নিয়ম চালু করতে লাগিয়ন বাপে কেন সন্তান জবাই করিব ও আল্লাহ ইবা হল্লা সিস্টেম ইবা আর আতন বুঝত নয়ের তখন আল্লাহ হতে ও আমার ফেরেশতা আই সিস্টেম ইবা চালু করি দে নয় আই তো ইব্রাহিম তুন পরীক্ষা লর ইসমাইল তুন পরীক্ষা লর সারা পৃথিবীর গোসওয়াল মুকদ্দরের জবাব দিলাম আই ইসমাইলের খলিল কি আল্লাহ বানাইলাম ইসমাইলের জবিহ কি আল্লাহ বানাইলাম ইব্রাহিমের খলিল কি আল্লাহ বানাইলাম ইয়ান সারা পৃথিবীর মানুষ হলরে দেখাই বললাই সুবহানাল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে বেহেশত তুনগ দুম্বা লইরা আইয়ের আইবে সতি ডাক মারের আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এই আওয়াজ বেজে ইব্রাহিম আলাইহিস সালাম শুনে ইব্রাহিম আলাইহিস সালাম কি করলা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার যাতে জিবরাইল আমিনে ওই দুম্বাইবে ইসমাইলের জাগাত আনি ইসমাইলের যাতে তুলি লইয়ে ইসমাইল হদ ওয়ালিল্লাহিল হামদ ইবারে হদ তাকবীরে তাকবীরে বহুতকে তশরিফ হয় তশরিফ নয় তশরিক শেষ দিয়ে কফ বর্গ তশরিক তাকবীরে তশরিক আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ইসমাইলের জাগাত আল্লাহ বেহেশত তুনক দুম্বা নিয়ে জবাই করে ইব্রাহিম আলাইহিস সালামের আছে আল্লাহ এখনই বা খন দুম্বা ইবো ইদে ওই দুম্বা জিবারে আদম আলাইহিস সালামের সন্তান হাবিলে কুরবানি করগিল ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন ফাকাব্বালাল্লাহুল কাবাশ আল্লাযী যাবাহাহু হাবিল ইসমাইলের জাগাত ওই দুম্বাওয়ারে আল্লাহ কবুল করগি যেই দুম্বাওয়ারে জবাই করগিল যে আদম আলাইহিস সালামের সন্তান হযরতে হাবিলে এই হাবিলের কুরবানি জিয়ান কবুল হল এই কুরবানির হাবিলের জন্তুর কুরবানি জিবা আসিল দুম্বা ইবেরে আল্লাহ জান্নাতত রাহি এতুন ইসমাইলের জাগাত মধ্যে আনিয়ে রে আল্লাহ ইসমাইলের জাগাত এই দুম্বা ইবের আল্লাহ রাস্তাটা আবার কবুল করগি সুবহানাল্লাহ এই এর ফরজে কিয়ামত পর্যন্ত মানুষ হল্লাই আল্লাহ বাধ্যতামূলক করে দিয়ে এই জিলহজ মাসের 10 তারিখ 11 তারিখ 12 তারিখ সূর্য ডুবানোর আগ পর্যন্ত 3 দিনের ভিতরে হনিকেতুন যদি 1,68,000 টিয়া অথবা সেই পরিমাণের সম্পদ নিজের প্রয়োজনীয় অতিরিক্ত হন সম্পদ যদি 3 দিনের ভিতর তাইলে একবার কুরবানি গরন্দান বাধ্যতামূলক ওয়াজিব যাকাত ফরজ হইবল্লাই সম্পদ পূর্ণ 1 বছর তা ভরে কুরবানি ওয়াজিব হইবল্লাই সম্পদ 1 বছর তা না ভরে 3 দিন তাই লই যাবে ইয়ান ওয়াজিব ইয়ান এনেকে মনে হলে গর্গ মনে হলে নগর্গ বললে বিষয় নয় অনেক ষড়যন্ত্র চলে কিছু সুশীল অনলাইন অ্যাক্টিভেট এন্ড হয়তো না অনলাইন অ্যাক্টিভেট হয়তো না যে টিবেট হইব গই ইতার হামি দেখো তো অনলাইনে টিভি করো ইতার কোনো হাম নাই ইতে হয় কি হয় মাঝে মাঝে হদি কথা ইয়ে হতে এদুন জানুয়ারে কুদিনে জবাই নগরী টিয়া বরবাদ নদী এই টিউন তুলাতুলি করি ফিলিস্তিনের মজলুম নামাজের ইয়ে দিলে কোনো হবে না
তিয়া কেন দাও? কুরবানি বা আলাদা বিষয় বা আলাদা জিনিস। নামাজি এনজেন মুস্তাকিল ইবাদত, রোজা তাইলে যেন নামাজ আদায় নয়, নামাজ পড়লে যেন রোজা আদায় নয়, ফিলিস্তিনের দান করলে দান সব পাবে আদায়, কুরবানি আদায় কেন? এটা লাই এলে ডিজিটাল জিন ফতুয়া ইয়া বেশিরভাগ আইয়ে দে অনলাইনে তো কারণ কিতাব তো না ইলে কেন আন্দাজ করে হয় দে ওটা হ্যাঁ হইলে কেন মেনছে আর হ্যাঁ করবে যা হয় এবার তো মুসলমানের যে দরদ ফিলিস্তিনের ফকিবে মাথার দার কে না মাথার তো মাতিলে এনে মারছে না। এটা লাই এই কুরবানি বা আলাদা মুস্তাকিল একটা ইবাদত, ওয়াজিব ইবাদত, ওয়াজিব। ইয়া হাদিস শরীফে আছে হনিকের দিন সামর্থ্য টাকা সত্ত্বেও যদি কুরবানি না করে দেয় রাসূল হদ দিবে যেন আর ইজ্জত নয়। قال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة لأن يضحي فلم يضحي فلا يقربن مصلانا। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যারা তুন সামর্থ্য টাকা সত্ত্বেও কুরবানি না করে আল্লাহর পয়গম্বর দমকি দে ইবাই যে ঈদগার মাঠের মধ্যে নয়ে এই দমকির দ্বারা বুঝা যাচ্ছে কুরবানি করেন না ওয়াজিব, কুরবানি করেন না ওয়াজিব। হারাত তো করা করিবে দে যারা যারা মেয়ে হুক মরদ হুক যদি 3 দিনের ভিতরে 1,68,000 অর্থাৎ ইবে বেশ কমানোর সম্ভাবনা আছে। রূপার দাম লইরে 52 তোলা রূপার দাম যে দুগুণ এ দুগুণ তো বর্তমান বাজার রেট অনুযায়ী 1,68,500 টিয়া মুফতিয়ানে কেরামলক বললে হিসাব করি মানুষের সহজার্থে সহজ বললে বলি এবার হিসাব করি কুরবানি করেন না ওয়াজিব গরাবরি। মেইভতুন যদি আলাদা সম্পদ তাহে মেইভতুন আলাদা গরাবরি, মরুত্বতুন আলাদা তাহলে মরুত্বতুন আলাদা গরাবরি। জামাই গরকি বলি বহুর কি নই যে বয়ান নয়, বহু গরকি বলি জামার কি নই যে বয়ান নয়। জারি সাহেব তাল্লাই, জারি সাহেব তাল্লাই। অনেক ঘর আছে যে জামাইতুন ওয়াজিব নয় বহুতু ওয়াজিব, অনেক ঘর আছে যে বহুতু ওয়াজিব নয় তবে জামাইতুন কি হইয়ে কুরবানি ওয়াজিব হইয়ে। এতাল্লাই জামাইতুন আলাদা বহুতুন আলাদা কুরবানি করা বলি পুরা ঘর মিলিয়ে রোগ্য করলে নয়। এই ঘরের মধ্যে যেটুকুন প্রাপ্তবয়স্ক সাবালেক পুরুষ আছে নারী আছে ইতেরার সম্পদ যদি এরা প্রত্যেকজনে আলাদা আলাদা নেশাবর মালিক হয় এক ঘরের যদি 13 জন সদস্য তাহে দয় ব্যাগগুনে মিলিয়ে সিলেক্টিককে উগ্র করলে নইব 13 জন ব্যাগগুনের নামে এক ভাগ করে 13 ভাগ কুরবানি করেন না ওয়াজিব 13 ভাগ। আবার এই মাসিবে চলতে জিলহজ মাস ইবের মধ্যে আর দেশত সরুজার প্রচলন আছে, নরুজার প্রচলন নেই। আর ফটিয়ার মুফতি শামসুদ্দিন সাহেব হুজুর মুদ্দাজিল্লাহুল আলী হুজুর আমি সে হদওয়া মেনজরে সরুজার না নরুজার হতো মেনজরে হইলে সরুজা মানে রমজান শেষ হওয়ার পরে যদি খনিকে সৌয়া রোজাটা হয় শাওয়াল মাসত। হাদিস শরীফের মধ্যে আছে মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল। খনিকে রমজানের রোজা থেকে এবং ইয়ার পরে শাওয়াল মাসত সৌয়া রোজা থেকে হদে এই সৌয়া রোজা উন পূর্ণ 1 বছরের রোজা সওয়াব। তাহলে সৌয়া বেগুন তাই রে সওয়াব ফদুর শাওয়ালর সরোজা বেগুন তাই রে সওয়াব পাইবে 10 বছরের রোজার 1 বছরের রোজার। এবার নরোজা তাইও এই জিলহজ মাসের নরোজা উনইদে সরোজা তো নবর আরো দামি কেন দামি হতে এটা তো সওয়াব বেগুনে মিলিয়ে 1 বছরের রোজা সওয়াব, কিন্তু জিলহজ মাসের নরোজায় প্রত্যেকটা রোজা 1 বছরের রোজা সওয়াব। বিশেষ করে আরাফাত দিনের রোজা 9 তারিখের রোজা এবার বিশেষ করে রাইবল্লা চেষ্টা করা করি। আরাফাত দিন মানে এটা যে 9 তারিখ হয়ে যেতে হতে না সৌদি আরব যেদিন আরাফাতের মাঠত আজি হল গিয়ে আর 8 তারিখ
এত লাইতের আল্লাহ মিলাইরে রাহবরিব তাহাতে মিলাইরে রাহিলে রাখবো ইতার আল্লাহ মিলাইরে ইফতারিও হাইয়ে ইতার আল্লাহ মিলাইরে সেহেরিও হাইয়ে তো এদিন হজ্জা করেন তোমার আষ্ট ন দুনুও তাহিল অসুবিধা আছে না অসুবিধা আছে না আষ্ট ন দুনুও তাহিলে কিয়া আর হজ্জা নগর কি আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার উম্মতর নরনারী আরাফাতর দিনের রোজাইবে তাইবে জিলহজ মাসের 9 তারিখকে রোজাইবে তাইবে কিয়া কত খন বন্দায় যদি খন উম্মতে যদি 9 তারিখকে রোজাইবে তাহে আল্লাহ 1 বছর আগর 1 বছর পরর 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিব 1 বছর আগর গুনাহ 1 বছর পরর গুনাহ আল্লাহ এই আরাফার রোজার বিনিময়ে আল্লাহ মাফ করে দিব সুবহানাল্লাহ এত আল্লাহ বেশা বেশি করি এই মাসিবের মধ্যে রোজা তাই বললে চেষ্টা করি লাগাতার তাই না ফেললো হত যে গরম করে এটা রোজা খাই করে তাই তো লাগাতার তাই না ফেললো সমাজ কম একদিন পর পর কোথায় কেউ অথবা একবারে না ফাইতে 9 তারিখকে রোজাই বইল আল্লাহ তৌফিক তো আমিন এই মাসের আরেকখান গুরুত্বপূর্ণ আমল হইতে তাকবীরে তাশরীক জিলহজ মাসের 9 তারিখের ফজর হইতে 13 তারিখের আসর পর্যন্ত সর্বমোট 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে ওয়াক্ত 23 বুঝুন না 1 কুড়ি 3 23 মানে কি 1 কুড়ি 3 হদে 1 কুড়ি 3 ওয়াক্ত 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে প্রত্যেক সাবালেক নারী পুরুষ ব্যাগুণতুন প্রতি ফরজ নামাজের পরে একবার তাকবীরে তাশরীক ফরজ নান ওয়াজিব বাধ্যতামূলক রোজা না তাইলে গুনাহ নয় সওয়াব না হইবে আদে কিন্তু তাকবীরে তাশরীক ওয়াজিব দেই ন হইলে গুনাহগার হইবে 6 তারিখ তো 6 তারিখ হইতে মনে থাকবে না 9 তারিখের ফজর হইতে 13 তারিখের আসর সহ তাহলে 9 10 11 12 7 দিন 13 বেতে রাত দিন না রাজি দিব তাহলে 7 দিনে মিলি নোয়াস হতয়ে সের ভাষা 20 13 তারিখের তুন আসর সহ হইলে হতয়ে ফজর জোহর আসর হতয়ে 3 তাহলে আগর 20 এখন 3 যোগ করলে 23 এইবার 23 অথবা 20 এই 23 ফরজ নামাজের পরে একবার তাকবীরে তাশরীক ফরজ নান ওয়াজিব মরদ ছয় বড় আওয়াজে ভরিব সালাম ফিরানোর সাথে সাথে বহু জায়গাতে আছে দেন হয়া উজুর তাকবীর হ কিয়া তুই বনিবার বসমি মেমসত মন না থাকতে রে ইমাম সাহেব সালাম ফিরে ফিলেবিও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরাইয়ে এবার ফিসুদি যারা আছে তারা হইবে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ সারা পৃথিবীর মধ্যে সারা বিশ্বের মধ্যে সব জায়গা একই নিয়মে এত সুন্দর বিধান এত সুন্দর সিস্টেম শুধুমাত্র ইসলাম ধর্মে দায়িত্বের কি আর কে দায়িত্ব অনারাস সহ্য করিবে যাতে মানুষ হজ করতে যায় উমরা করতে যায় তওয়াফ শেষ করি মতাফত মধ্যে কিয়া দুই হাত নামাজ পড়িয়ে আবার সঈ বাইনা সাফা ওয়াল মারওয়া যায় সাফা মারওয়ার ফারত দূরি বল্লাই যায় ভাই যাতে হাজর আলাইহিস সালাম দূর গিল এতে না ফার আছিল এখন ফার আছে না এখন তো টাইস গড়াই দিয়ে সবচেয়ে বেশি আশ্চর্য লাগে যে মানুষ বেগুন যার দূরের হঠাৎ করে জায়গা একখানত গেলে বেগুনে এন হইলে স্বাভাবিক আড়ে
জাগাই আনত গেলে ব্যাগ গুনে দূরে কিয়াল্লা দূরে দেখতে রনি আজিয়াত কোন কত হাজার বছর আগে হযরতে ইসমাইল আলাইহিস সালামর আম্মা জান হাজারা আলাইহিস সালাম ইসমাইলে পানির পিপাসায় বুকে দেই ওখানে মারা গিয়েনি এই ডরে জাগাই আনত মধ্যে দূরিয়ে রে শিল দে দূরানি আন পর্যন্ত কিয়ামত পর্যন্ত আল্লাহ বহাল রাজি দেখুন সুবহানাল্লাহ। শুধু একটা ক্ষমতা ইসমাইল আলাইহিস সালামের জন্য 1000 বছর আগে প্রায় 4,500 বছর আগে কাগরে দূর গিল দে ইয়ান ইয়ান পর্যন্ত আল্লাহ তাজা রাজি ইসলাম দূর ইয়ে তাইলে মত এন হলে স্বাভাবিক ভাবে আড়ি তাইলে বেগুন তো দূর হবে কি আজীব দেখুন ইসলাম ধর্ম সহ্য দিয়ে না অনুসন্ত নাই শুকর আদায় করবে আল্লাহ যে মুসলমান বানাইয়া অন্যান্য ধর্মের মধ্যে কিতাব পড়িয়ে দে কিতাব পড়া আন্য আবার সেদের বেদের করে বিলাই দে পরিবর্তন করতে করতে ইহুদি হল ঘুষ খাইয়েরা আয়াত বদলা বিলাই দে ঘুষ খাই ইহুদির মলই হল শেষমেশ এন উগি হইতে বাজারের মধ্যে ইতার বাইবেল ইতার কিতাবই অ্যাভেলেবল ইবে ডললে ইবে আর ডললে শেষে হতো ওরা আসল ঘটনা নহল ঘটনা আর ঠান নয় তখন দেখেন তুললো তো টুলোর মধ্যে বেগুন রাহ রাইরে সেইজনে সেইটা হাতে টুলিয়ান দরিয়ে রে লার জুম ফরি যাগই নহল জিবা তাই যাগই আসল তো খনি গিয়ে যদি মিকে হাইট করে বেগুন ফেলাই দিয়ে বেগুন পাথরে দেবো ইন বলে যারা কিতা আসল তো নহল ঠিক করে দিয়ে খেন দামি চল দেখো আর 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 করার চাওয়া যায় ১৫০০ বছর পূর্বে যেভাবে আল্লাহ নাযিল করিয়ে এখনো এভাবে আছে এক নুক্তা খনিকে পরিবর্তন করি না পারে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ পাইতেও না তাহলে ইসলামই আল্লাহর কাছে শ্রেষ্ঠ ধর্ম ইসলামই সত্য ধর্ম তাকবীরে তাশরিক ওয়াজিব বাধ্যতামূলক হামাহা করা করিব নইলে গুনাহগার হইব মরদ বলে উচ্চ আওয়াজে করিব মাইয়ে বলে নিজে ফোনে ভান করে করিব নিজে ফোনে ভান করে করিব এই মাসের আরেকখান আমল হইয়ে তো কোরবানি করন আরেকখান আমল হইয়ে দে দুই রাকাত ঈদের নামাজ পড়ন ঈদের নামাজ ইয়ান ওয়াজিব ইয়ান হামাহা করা হইব ঈদের নামাজ আদায় করন এবং যারা আল্লাহ সামর্থ্যবান বানাই কুরবানি করিবেন কুরবানি শরীকি কুরবানির চেয়ে একাকী কুরবানি উত্তম প্রয়োজনকে সহল দি করো একা একা করি কিয়া আরেকজন জীবের শরীকদের বিরাইবে এইবার নিয়ত সম্পর্কে তুমি তো অবগত না হওয়ার মুখে আল্লাহ রাজি করে কিন্তু ভিতরে গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে তো গন্ডগোল হইয়ে নুইয়ে না তো মাফানা করার কিন্তু গন্ডগোল কিনা আল্লাহ মাফি বাদ বাকি রইলতে এহতেমাল সম্ভাবনা তো আছে এত আল্লাহ যার কুরবানি থেকে আগায় করন বালা বুড়া গরু না ভাইলেও সহল দি করি আর যদি শরীকি গরিগন হয় শরীকদের নির্বাচনের ক্ষেত্রে খুব যাচাই করি যারার উপার্জিত সম্পদের মধ্যে বেশিরভাগ হারাম ইতার আল্লাহ বিরিয়ে কোরবানি না করে ইতার আল্লাহ নবীরিবে ইতার আল্লাহ নবীরিবে ইতারা বিরাইতে চাইলে তুইও নবীরিবে ইয়াকুম ও ইয়াহুম তুই ইতারা তো বাস ইতাইবে ইতারা তো বাস আর একটু আল্লাহ নিজে একাকী করেন না উত্তম আর যদি এরা একাকী করেন না ভাইলে যারা শরীক তাইবেও শরীকদের নির্বাচন করতে একটা যাচাই বাছাই করিয়ে কোরবানি করি এবং কোরবানির জন্তু কিননের পরে আমাদের তো কোরবানি করি বললে কোরবানির জন্তু কিনন আর দেশত বহু জায়গা এবারে ফুলের মালা তুলের মালা দিয়েই হয়তো কা করি বাজারত তো আড়াই আঙ্গুই পাড়াত তো আড়াই আঙ্গুই কে বুঝার লইলে খানা লইয়ে চৌধুরী লইয়ে হয়েছে সদুন মানে 1,75,000 দি লইয়ে মারা জোড়া কিন্তু হবি দুয়া হবিলেছ দুয়া হবিলেছ এই ফুলের মালা তুলের মালা দি এবার এবার গুঁড়া ফারার মধ্যে দুমরার এবার চৌধুরী লইয়ে দে 2 লাখ টিয়া দিয়ে দিয়া তোমার কাছ এই জাতীয় এই লৌকিকতা ইন নগরিবেন ই জায়েজ নাই ইনের দ্বারা মানুষের মেজাজ পরিবর্তন হয়ে যাবে ইন ধর্মরে থামাশার নাম বানাই বানাই কোরবানি করিবেন আল্লাহর রাজি করিবেন লাই এবার 2 লাখ টিয়া দিব না ভরেন
অজ্ঞ 10,000 দিয়ে দে বছরকে সল দিয়ে যদি গরিগন দয় ইবে যদি নিয়ত সহি হইলে ইবে আল্লাহর কাছে বেশি কবুল হইব গ্রহণযোগ্যতা পাইব আর যদি সিলেক্ট দিয়ে দি গরিগন যদি নিয়তত গন্ডগোল তাহলে ইনাটা কিচ্ছু না পাইবে বুঝতে হইবার আতাল্লাই ই নতুন নিজরে বিরত রাখ এবং কোরবানির জন্তু সল 1 বছর অন পর্যন্ত 1 বছর অন রাখ পরিপূর্ণ 1 বছর অন সারা ছাগল দ্বারা কোরবানি হবে না সল দিয়ে কোরবানি বললে বয়স 1 বছর পরিপূর্ণ হওয়া পরে গরু মোষ পরিপূর্ণ 2 বছর হওয়া পরে উট 5 বছর হওয়া পরে তাহলে আর দেশের মধ্যে নির্ণয় করে দাঁত দিয়ে হয়তো গরু এবার দেখতে না সব ই রেখা না তা আমল এন হইতে পারে হয়তো 1 বছর হইলে দাঁত করে আর 1 বছর হইলে আরোগ্য করেন সম্ভাবনা আছে ইয়ান এনে নেওয়া করে পাইছে ইয়ান একটা আড়িয়াল্লা করিয়ে দেয় কিন্তু একবারে ইবে যদি 2 বছর পরিপূর্ণ গিয়ে হই অজ্ঞ ন দাঁতে কোরবানি হয়ে যাবে আর সেরিগ দাঁতি গিয়ে হই কিন্তু 2 বছর নয় কোরবানি নেব এটা বাজারে সাজারে গেলে অনর্থক গালর গরুর গালত মধ্যে হাত দিয়ে কুড়াই তুরাই লেসুয়া মেসুয়া এটা হাত তার সাথে বেঁধে ঢুকি আসলে তো তোমার চোদ্দ ডেকিয়া ডবল হাজিরে দায়িত্ব জানিবে কি গিয়া হতো এটা কুড়ার মানি তো কুড়ার মানিকে তোর গাত হয়তো গরুর দাঁত চাইতে চাই তুই দাঁতকে শহর করছিস বইয় সরকার নির্ধারণ করা তো হয়তো যদি বেসন নিয়ে কি 2 বছরের কম হইবে না এখন হয়তো বেগু ফার্মর গরু ইন্ডিশন মারি মারি ডর করে গেলে এলে বেসন্যার কথার উপর নির্ভর করে অনেক কোরবানি করলে কোরবানি হয়ে যাবে তবে অনেক কেমন বিবেক দিয়ে চাহ করিব 2 বছর খাওয়া দিবে 2 বছর কেউ কিনে এনে বেসন্যায় গরু চাহ কলে যে এবার 2 বছর হইল নাকি অনর্থ কেমন বিবেক আছে বা অনেক গরু বিশেষজ্ঞ যারা আছে যারা গরু দেইলে মতো চিনে খসাই মশাইতে আরো হইবে হইবে খবর সহসাই ইতারও যদি হয় দয় দেইতে দিলেও যদি লাগে দয় আলামতর দ্বারাই অনেক কোরবানি করে ফেলাইও কিন্তু গরিজন আসা ফরদি জানিতে কিন্তু মারে নয় 2 বছরের তো আরো কিছুদিন কম আছিল তাহলে এতে ওই দুকা বাজি করে দিয়ে নলে গরুর মালিক গুনাহগার হইব অনেক কোরবানি আদায় হইবে না না অসুবিধা নেই দোয়া লাগবে না না দেবে তো দেলি না দোয়া করবে আইয়া হাম গড়া ভরে দেয় না ফল বাপ যেতে সাঁচা যেতে বুড়ো যে গই তুই তেরা খ্যাং করে আইলেন মধ্যে সাথী লতি যায় এবার পরে লাগাই এই বিশাল সোয়াদ ধরে ইয়ে একটা বাপসা সাউন্ডের বাপসা যারা আছে তারা বেগুন বয়স্ক গিয়ে বা এই সম্পর্কে আড়িয়ে নেই অনারা যাতে এখন জওয়ান আসন অনারা রাতের মধ্যে সোয়ান ধরাই দিয়ে এবার ইতারা সাহায্য আইবে দোয়া করিব অনারা হাম করিব আল্লাহ তৌফিক দাও আমিন তাইলে কোরবানির জন্তুর বয়সের ক্ষেত্রে যায় সল পরিপূর্ণ 1 বছর হওয়া পড়িব একদিন হইলেও সল দিন হইব হ্যাঁ বেড়াও তো দুম্বা যদি রে 6 মাস পুরাইয়ে 7 মাসের তরকি 8 মাসের তরকি কিন্তু এবার ব্রতে বলে বেড়ে বছর 2 বছর গিয়ে সল না নরগি হই এলে ভেড়া এবং দুম্বা দিয়ে কোরবানি করলে যে বই কিন্তু সলিবে যদি 1 বছরের সময় রাতি ভ্যান হইলেও নইব 1 বছর পরিপূর্ণ হওয়া পড়িব সলের ক্ষেত্রে এবং কোরবানির গুস্ত যারা কোরবানি সমাজের মধ্যে ন করে গরিব গুরবা আছে ইতারার দরনান ফরজ ওয়াজিব নয় ঠিক কিন্তু একটা মানবিক দৃষ্টিকোণত কোরবানির জন্তুর গুস্তরে 3 ভাগ গরি অনে 1 ভাগ নিজের আইবেন আরেক ভাগ আত্মীয় স্বজন দিবেন আরেক ভাগ গরিব গুরবা যারা আছে তারা দিবেন দিবেন দাসা নিজে দিবেন বহু জায়গাত সামাজিক বা ভেল্লে নিয়ম আছে সমাজে গুস্ত তুলি লই যাবি হয়তো 1 ভাগ দিবে সমাজে গুস্ত হারার দিবিল তো ইতারা আবার ভাগ করিয়ে দে ইবা যাই যাই বলে মনে করি উচিত নয় খিয়া অনেক সময় এন যে কুরবানির যোগবাক জন্তুর গুস্ত 3 ভাগের 1 ভাগ ইয়ান হারা করিব দে যারা গুঁড়া গরু কুরবানি করে গিয়ে গড় থইও হম গুস্ত অট্টালিকে ইয়ে ইতে রানা করিব অনেক ক্ষেত্রে এন যে
একজন কুরবানি করি গিয়ে এক বাঘ গরু লইয়ে তো হমজিয়া দি মানুষ ঢুকাইয়ে তো 7 জনে মিলিয়ে রে করিয়ে দে এখন গুস্ত ভাইয়ে মাত্র 9 কেজি এক বাঘ তো এনো 7 জনে যদি 10,000 টাকা ধরে দিল 70,000 টাকা দিয়ে গরু দিবে ভাইবো ওইবা দিয়ে রে 9 কেজি তো ভাই না ভাইবে এক বাঘ আড্ডি বাদ দিলে এখন ইনেরও যদি এবারে 3 ভাগ করতে হইলে তাহলে 3 কেজির ধরে তো 1 কেজি ফুলে ফাতি আল্লাহ রুটি টুটি দিয়ে রে খাইবে আল্লাহ রাঁধি বেলা না করে দিয়া হ্যাঁ তাহলে আর আসা দিতে তো 2 কেজি এনে কুরবানোর পর দিন দেখা যাচ্ছে গুস্ত শেষ হয়ে গিয়ে সমাজি আল্লাহ আইরে সিবি ধরে 3 কেজি লগি ওই 3 কেজি লগি ওই এবার অন হন চাই এই যে সামাজিকভাবে আইরে সিবি ধরিয়ে ওই 3 কেজি গুস্ত ইবে তো লগি ওইবে তার তা খুশি না ইয়ে যাইছে তো না ইবে যদি নিজের খুশি হয় না আর এই 3 কেজি না সমাজিলে দিতে এত অন্য জিনিস সামাজিক আইনের কারণে যদি এরাইলে লগিয়ে যায় বাধ্যতামূলক গড়ে দিলিবে যাইছে তো না কিয়া এটা আরো একটা শিক্ষা নিয়ে বিষয় আছে ইয়া নইয়ে দে এই যে কুরবানির গোশত বন্টন করিব হারাতায় করাবে অত ফুল হারাতায় করাবে কিয়া অনত দেখাই ফুল যেন শিখে ভান আর বাপে কুরবানি করে গিলতে সমাজত গরিব হলেরও গোশত দিল আইও কুরবানি করি আইও দিল আর শিখানোর অনেক কিছু আছে এভাবে করে এর কোরবানি করিবেন আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করো আমিন ইনশাআল্লাহ এখন দুইব আর মাদ্রাসা কওমি মাদ্রাসা জিন আছে এটা হন আর খনিকে সামরার কথা হইতে হই এটা সামরা তুলেন না তুলে নিয়ে না যায় নো তুলে সামরা তুলি একবার মুক্তা হ্যাঁ এই সমস্ত মাদ্রাসায় বিভিন্ন মাদ্রাসা হলে বিবৃতি দিয়ে আর আমরা তুললে কি আয়ের শেষা দিলে লই কিন্তু আর 2000 মাদ্রাসা আর অন্যান্য মাদ্রাসা আর মানুষ হলোর কাছে যাইম কেলে যাইম সামরাল্লা যাইম না ইনার দাম আছে না ইনার যা করে সামরাল্লা যাইব তো না গাড়ি ভাড়া উঠতে না উঠতে এটা আরো হয়তো 200 টাকা দাও না আর ফুক গরিব দে তোর ফুরে তো সামর্থ্য দিয়া বলিবি নাকি হঠাৎ শিখেছে ফুরে 200 টাকা দিব হয়তো আর যত লইরে দিতে সাথ তোর ফুর হক নাই তোর তারা কেল্লা যাইম দে আর মুরব্বী হলে সমস্ত মাদ্রাসা ইন ধরিকে দে আতরাফ এলাকার মুহিব্বিন ফিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী যারা আছে ইতারা লই ইবইতে মাদ্রাসার পক্ষতুন বছরে 3 দাওয়াত লইরে যাতে এই মাদ্রাসার দাওয়াত লইরে যাতে সামল্লা যাতে নয় সামরা অনেক দিলে অসুবিধা নাই নদিলেও আল্লাহ হজ্জা না করে কোনি যেইরা কই আই যাবে ও আর বুরুম স্যার আজিজি মাদ্রাসা তো আসি দে মতুন সাহেব হুজুর আমরা সালাম হইয়া আমরা হাজে পৌঁছাই দে আর মাদ্রাসা তো আর আমরা হাজে আসি দে পুরো কি আই যাবে ইতারা যদি হয় হুজুর আর তো গাত বেড়াইরে সাম্মান লই যাই এর দনবে দরকার আছে কিন্তু এটা তো আর গুস্তর হাম কাম কইতে সময় না ভাই আমরা একটা কষ্ট করে লই যাও এল্লা তো জানি এই সুরতুন মধ্যে আনিল অনত খুশি হইর কিছু গাড়ি ভাড়া দেন তারা এতাল্লাই ইবে সামরা তুলতে নয় যারা মাদ্রাসা জিনে তুলের ইতারা তুলতে নয় ইতারা ওই মুরব্বিয়লের নকশ কদম আকাবিরিন হলে মাদ্রাসার পক্ষতুন বছরে কিছু দাওয়াত খাওয়া বরতে মানুষ হলের সাহেবের লাগিয়ে দেয় এতাল্লাই সামরার বিয়ে ভরে যায় ইন লইরার টানাটানি নগরী নিজ খরচে কেন রিক্সাওয়ালারে হই নিজ খরচে মাদ্রাসা দানি পৌঁছা দিবে আল্লাহ তৌফিক দান করুক আমিন ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আবেগুনে দোয়া করন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা জিরি মাদ্রাসার প্রতিষ্ঠাতার নামে হামনাম মৌলানা আহমদ হাসান রহমতুল্লাহ আলাই ফটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলার খলিফা শেখুল ইসলাম হোসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলার আহসুল খুসুস শাগরিদ খাদেম মৌলানা আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাই এবং এই মাদ্রাসার ভিত্তি স্থাপনা হইতে লই আকাবিরিন মুরব্বিয়লর চকুর পানি কলবি তাওয়াজ্জু রুহানি ইখলাসর সমরা নতিজা হইদে এই অনরার বরমসর আজিজিয়া মাদ্রাসা একেবারে মুফতি হুজুর রহমতুল্লাহ আলাইতে দরিয়ে রে অনর এই বোয়ালি হুজুর রহমতুল্লাহ আলাই আর 2000 হাফেজ মাহবুব হুজুর রহমতুল্লাহ আলাই হারুন ইসলামাবাদী রহমতুল্লাহ আলাই সহ আর আকাবিরিনল ব্যাগ গুণ আইরে এই জায়গায় ইয়ানন মধ্যে একখান মাদ্রাসা এই আজিজিয়া মাদ্রাসা বহুত পুরান মাদ্রাসা ওনারা প্রত্যেকেই জানেন এটা কুরবানিয়া সামর কথা হলি না ওনারা তো শরম লাগানোর কথা
এই সমস্ত মাদ্রাসায় না নিজের সাম দিলেও তো কোনো গুণাগুণ চিনতে পারি না, নিজের সাম দিলেও তো না পারি না, এটা করবেন না সাম দিয়ে। এতাল্লাহ মাদ্রাসাল্লাহ সবসময় দোয়া করিবেন, ফুয়াশা দিবেন, সম্পৃক্ততা রাখবেন এবং সবসময় মাদ্রাসার খাই রেখা মাদ্রাসার কল্যাণ দিয়ে এই অবস্থানের মধ্যে তাইরে মাদ্রাসার পক্ষে তাইবেন। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. لبيك اللهم لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك. يا الله يا أرحم الراحمين পবিত্র হজের মাস অনর্গরত বইরে আয় আল্লাহ রা কিছু গুনাহগার গোলাম অনর হাসে ভিক্ষুকের মতো দুয়ান খালি হাত টানি দুর্গি আল্লাহ অনেক দয়া করে আর বেগুন জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আর যারা হাত টানি আর অনেকের মা নাই, অনেকের বাপ নাই, অনেকের মা বাবু বইজন নাই, অন্ধকার কবরত শাহিদ আছে। আয় আল্লাহ বিশেষ করে এই মাদ্রাসার আতরাফত যত কবরস্থান আছে, এই এলাকার যত মুমেন মুমেনাত শাহিদ আছে আল্লাহ বেগুনের কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ। ইয়া আল্লাহ মাদ্রাসার কবুল ফরমা। আয় আল্লাহ মাদ্রাসার সমস্ত জরুরতের গায়বতুন ইন্তজাম ফরমা। মাদ্রাসার সহযোগিতা করে অন্যর কবুল ফরমা। আয় আল্লাহ মাদ্রাসার সমস্ত আসাতাজায়ে কেরাম তালিবিন তালেবান উলুমে নবুওয়া ছাত্র শিক্ষকর মেহনতর কবুল ফরমা। জিম্মেদারর মেহনতর কবুল ফরমা। কলবের মধ্যে ইখলাস লিল্লাহিয়ত পয়দা করে দাও, হিম্মত পয়দা করে দাও। আয় আল্লাহ এই মাদ্রাসার উসিলাই আতরাফর প্রতিটা ঘরের কোরআনওয়ালা ঘর বানাই দিও, সুন্নতওয়ালা ঘর বানাই দিও, তৌহিদওয়ালা ঘর বানাই দিও। শিরিকতুন হেফাজত ফরমা, বিদআততুন হেফাজত ফরমা। আয় আল্লাহ সামনে যে কোরবানির যারার আল্লাহ অনেক তৌফিক দান করিবেন কোরবানি করিব, বেগুনের সঠিক নিয়ত লইরে কোরবানি করিবার তৌফিক দান ফরমা। আয় আল্লাহ বিশ্বর আনাজে কানাজতুন অনর গরত মধ্যে লব্বাইক হইবল্লা যে সমস্ত হাজি আল বাড়ি সহি সালামতে বেগুনের পৌঁছিবার ইন্তজাম ফরমা। বেগুনের হজ্জে মকবুল নসিব ফরমা। পুনরায় সহি সালামতে বেগুনের নিজ নিজ গন্তব্যস্থানে যাইবার তৌফিক দান ফরমা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ আর বেগুনের হজ্জে মবরুর নসিব ফরমা। হারামাইন শরীফাইন জিয়ারত বারবার নসিব ফরমা। ইয়া আল্লাহ আর ভিতর যারা অসুস্থ শেফায়ে কুল্লিয়া জালা নসিব ফরমা। আয় আল্লাহ বানিয়ে মাদ্রাসা মাওলানা আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহির কবরে নূরে রহমত দি ভরপুর করে দেন আল্লাহ। রফে দরজাত ফরমান আল্লাহ। আয় আল্লাহ থের নকশ কদম মতো আর মাদ্রাসা পরিচালনা করিবার তৌফিক দান ফরমা। ইয়া আল্লাহ আর যে দুগুণ মানুষ হাজির হই আসমানি জমিনি সমস্ত বলা মুসিবততুন হেফাজত ফরমা। রোডে ঘাটে সমস্ত দুর্ঘটনাতুন হেফাজত ফরমা। কঠিন কঠিন মারাত্মক রূপ ব্যাধিতুন হেফাজত ফরমা। এলাকার যত প্রবাসী ভাইয়াল আছে বেগুনের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমা। আয় আল্লাহ বিদেশের জমিনত বেগুনের বিশেষ করে অ্যাক্সিডেন্টের দুর্ঘটনার মুসিবততুন হেফাজত ফরমা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম
বিজুদি সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।